গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত আরিয়মান স্টাডি সেন্টার ফর টেক অ্যান্ড নন টেকে। টেকনিক্যাল সমস্যার কারণে আমরা উইকলি রিভিশনটা গতকাল বিকেলে দিয়েছিলাম, বেসিক্যালি সন্ধ্যাবেলায়। তাই আজকে আমরা সকালবেলায় দুদিনের 18ই মে এবং 19শে মের দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। আর তোমরা এখনও যারা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভিশন দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু ওই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে, এবং পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আরিয়মান, এক্স্যাক্টলি ডবল এ দিয়ে সার্চ করে আরিয়মান স্টাডি সেন্টার খুললেই কিন্তু তোমরা এই পিডিএফও উইকলি রিভিশনে পেয়ে যাবে। তাই আর দেরি না করে আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন শুরু করি। সিকিম সেলিব্রেটস 45th স্টেটহুড ডে অন 16th মে। এক্স্যাক্টলি সিকিম 45তম তাদের স্টেট দিবস, এক্স্যাক্টলি স্টেট উৎপত্তি দিবস বলা যেতে পারে, 16ই মে পালন করলো। কবে স্টেট তৈরি হয়েছিল? 1975 সালে। 16ই মে 1975 সালে সিকিম বিকাম দ্য 22nd, এক্স্যাক্টলি 22তম রাজ্য হিসাবে স্বাধীনতা পেয়েছিল বলতে গেলে। সিকিমের রাজধানী দেখে নি গ্যাংটক। চিফ মিনিস্টারকে প্রেম সিং তামাং, গভর্নর গঙ্গা প্রসাদ। বিধানসভায় সিট 32টা, লোকসভায় 1টা এবং রাজ্যসভায় 1টা। স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড বাই আইসিসি ফর ইয়ার 2090 কে পেল? বিরাট কোহলি। আইসিসি সম্পর্কে একটু দেখে নিই আমরা। আইসিসির চেয়ারপারসন কে? শশাঙ্ক মনোহর। হেডকোয়ার্টার কোথায়? দুবাই। সিইও কে? মানু সোয়ানি। কবে তৈরি হয়েছিল? 1909, 15ই জুন। মোটো কি? ক্রিকেট ফর গুড। নেক্সট, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে অবজার্ভড অন 17ই মে। এক্স্যাক্টলি ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে কবে পালন করা হয়? 17ই মে। It is the day to celebrate the power of telecommunication and its importance in building relationships across culture around the world. Exactly আজকে ইন্টারনেটের ব্যাপারটা আমরা কত ভালো করে জানি। এই লকডাউনে যদি ইন্টারনেট না থাকতো তাহলে আর আমাদের পাগল হয়ে যাওয়া ছাড়া এই মুহূর্তে কোনো পরিস্থিতি থাকতো না। ইন্টারনেট না থাকলে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখা যেত না। বেসিক্যালি ইন্টারনেট কি করছে? আমাদের সারা বিশ্বের সংস্কৃতির সাথে আমাদেরকে পরিচয় ঘটাচ্ছে এবং সারা বিশ্বের বিভিন্ন তথ্য আমাদের কাছে পৌঁছে দেওয়াতে আমাদের জ্ঞান ভাণ্ডারও প্রচুর বাড়ছে। তাই এই দিনটাকে ট্রিবিউট দেওয়ার কারণে 17ই মে দিনটাকে পালন করা হয়। থার্মাল করোনা কমব্যাট হেড গিয়ার। এক্স্যাক্টলি এই হেড গিয়ার বা গিয়ার শব্দ যারা পাবজি খেলে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে তারা বলতে পারে। তো এই জিনিসটা কি, যে দিল্লিতে একটা প্রবলেম হচ্ছিল। এটা কারা বেসিক্যালি আগে দেখিনি, কারা লঞ্চ করলো? দিল্লি পুলিশ। থার্মাল করোনা কমব্যাট হেড গিয়ার কারা লঞ্চ করলো? দিল্লি পুলিশ। দিল্লিতে যে প্রবলেমটা হচ্ছিল, দিল্লিতে এত অ্যাফেক্টেড হয়েছিল যে পুলিশ বা আর্মির কেউ যদি মানে থার্মাল গান নিয়ে টেস্ট করতে গেলেও কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম কি হচ্ছিল, তারা কোভিডে আক্রান্ত হয়ে পড়ছিল। এখন এই থার্মাল করোনা কমব্যাট গিয়ারের সুবিধাটা কি, যে দূর থেকে এক্স্যাক্টলি 10 থেকে 15 মিটার দূর থেকেও এটা তার শারীরিক কন্ডিশন বলে দিতে পারবে। তার শারীরিক কন্ডিশন কি আছে সেটা বলে দিতে পারবে। দিল্লি পুলিশ লঞ্চ করলো কাদের সাথে? ইন্ডিয়ান রোবোটিক সলিউশন, আইআরএস এর সঙ্গে কোলাবোরেশনে। তো দেখে নিই আমরা হেড গিয়ারটা। এই হচ্ছে হেড গিয়ারটা। তাহলে একটা দারুণ ব্যাপার। নেক্সট, প্রাক্তন প্রবীণ বাঙালি লেখক দেবেশ রায় সাহিত্যিক দেবেশ রায় মারা গেলেন। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন কোন গল্পের জন্য? তিস্তা পারের বৃত্তান্ত। হু হ্যাজ বিন নমিনেটেড বাই ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া NRAI অফ খেলরত্ন? অঞ্জুম মুদগিল। নেক্সট, কোন ইউরোপীয় কান্ট্রি, এক্স্যাক্টলি ইউরোপিয়ান কান্ট্রি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট to do declare an official end from COVID-19? এক্স্যাক্টলি কোন ইউরোপিয়ান কান্ট্রি বললো আমাদের দেশে আর কোনো কোভিড-19 নেই, আমরা একদম কোভিড-19 থেকে নির্মূল? স্লোভেনিয়া। এক্স্যাক্টলি স্লোভেনিয়া a country with population of 2 million has also opened its border after declaring end of the virus. The country share its border কাদের সাথে বর্ডার শেয়ার করে? ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ইতালি এবং হাঙ্গেরির সাথে। তো এক নজরে আমরা স্লোভেনিয়া সম্পর্কে দেখে নিই। ক্যাপিটাল কি? লিজুবলজানা। প্রেসিডেন্ট কে? বরাট পাহার। প্রাইম মিনিস্টার জ্যানিস জানসা। আর কারেন্সি কি? ইউরো। Indian Army, exactly Indian Army proposal to allow young working professionals to join the force for 10 year, how many years as officer and other roles too? Exactly
ইন্ডিয়ান আর্মি সমস্ত ইয়াং জেনারেশনকে 3 বছরের জন্য একটা ট্রেনিং নেওয়ার জন্য স্বাগতম জানাচ্ছে, যাতে দেশের সুরক্ষার কারণে। যেক্ষেত্রে আমরা জানি যে নর্থ কোরিয়ার প্রত্যেকটা জনগণকে, প্রত্যেক ইয়াং ছেলে এবং ইয়াং মেয়েকে কিন্তু তাদের আর্মি ট্রেনিং নিতেই হয়, সেটা আর্মি হোক বা না হোক, কিন্তু ট্রেনিং কিন্তু নিয়ে রাখতে হয়। তো আমাদের ইন্ডিয়ান আর্মি এই প্রপোজালটা রেখেছে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কমিশনেড ইন্ডিয়ান কোস্ট গার্ড শিপ স্যাচেট, এক্স্যাক্টলি আমাদের নিজস্ব ইন্ডিজেনাস দেশীয় শিপ গোয়াতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লঞ্চ করলেন। এক্স্যাক্টলি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড শিপ স্যাচেটকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়াতে লঞ্চ করলেন। এই আইসিজিএস স্যাচেট, এক্স্যাক্টলি ইন্ডিয়ান কোস্ট গার্ড স্যাচেট, the first in the series of 5 offshore patrol vessels, actually এটা পেট্রোলিং ভেসেল, যেটা পুরোপুরি একদমই হ্যাজ বিন ডিজাইন্ড অ্যান্ড বিল্ড ইন্ডিজিনিয়াসলি, একদম গোয়া শিপইয়ার্ড, একদম গোয়া জিএসএল লিমিটেড, এক্স্যাক্টলি পুরো গোয়াতেই একদম ডিজাইন এবং বিল্ড একদম আমাদের দেশীয়। নেক্সট অ্যাবাউট গোয়া সম্পর্কে দেখে নিই। গোয়া কবে স্বাধীনতা পেয়েছিল? 1987-তে, বা গোয়া 1927-এ স্টেট ঘোষণা হয়েছিল। গোয়ার রাজধানী পাঞ্জিম। কটা ডিস্ট্রিক্ট আছে? 2টো। গভর্নরকে এই মুহূর্তে সত্যপাল মল্লিক, চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ন্ত। বিধানসভায় সিট কটা? 40টা। লোকসভায় কটা? 2টো। এবং রাজ্যসভায় 1টা। ন্যাশনাল ডেঙ্গু ডে কবে পালন করা হয় বা কবে দেখা যায়? 16ই মে। নিশ্চয়ই পালন করা হয় না, বেসিক্যালি এই ডেঙ্গু থেকে মুক্তি পাওয়ার কারণে এই ডেটাকেই মনে রাখা হয়। আমরা জানি যে ডেঙ্গু হলে প্রচণ্ড প্রবলেম হয়, স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে এই ডেঙ্গু দেখা যায় এবং সেটা ইমিউনি সিস্টেমে ভীষণ রকমভাবে আঘাত করে, প্লেটলেট কমে যায়। তো এই ডেট কবে পালন করা হয়? 16ই মে। দ্য ইউনিয়ন মিনিস্টার ফর ট্রাইবাল অ্যাফেয়ার্স লঞ্চড গোল, এক্স্যাক্টলি গোল কি? গোয়িং অনলাইন অ্যাজ লিডার, এক্স্যাক্টলি এমএসএমইদের জন্য, মানে যারা ছোটোখাটো বিজনেস করছে তাদেরকে ডিজিটাল স্কিলিং বাড়ানোর জন্য ফেসবুকের সাথে একটা কোলাবোরেশন করলো। কাদের সাথে কোলাবোরেশন করলো? মেইনলি ডাইরেক্ট প্রশ্ন কি যে দ্য ইউনিয়ন মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এই গোল প্রোগ্রাম লঞ্চ করলো, কাদের সাথে কোলাবোরেশন? একদম ফেসবুকের সম্পর্কে। আমরা দেখিনি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স সময় দেখেনি কে আছে? অর্জুন মুন্ডা ক্যাবিনেট মিনিস্টার এবং রেণুকা সিং সারুতাকে মিনিস্ট্রি অফ স্টেট। নেক্সট, রিসেন্টলি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি শিপ INLCU L57 has been commissioned into Indian Navy. কোথায়? পোর্ট ব্লেয়ার। একদমই রিসেন্টলি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি শিপ INLCU L57 has been commissioned কোথায় হলো? পোর্ট ব্লেয়ারে। এইটা কোথায় ডিজাইন করা হয়েছে? একদমই গার্ডেন রিচ, আমাদের কলকাতাতে, এক্স্যাক্টলি গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRSE কলকাতাতে দেখে নিতে পাচ্ছি। L57কে LU57কে আমরা দেখে নিতে পাচ্ছি। ওকে, নেক্সট আন্দামান সম্পর্কে দেখে নিই আমরা। আন্দামান কবে স্টেট ঘোষণা হয়েছিল? 1956 1 নভেম্বর। এক্স্যাক্টলি 1 নভেম্বর তাদের স্টেটহুড পালন করা হয়। ক্যাপিটাল কি? পোর্ট ব্লেয়ার। ডিস্ট্রিক্ট কটা আছে? 3টে। লেফটেন্যান্ট গভর্নরকে এই মুহূর্তে দেবেন্দ্র কুমার যোশী। কোন হাইকোর্ট? এক্স্যাক্টলি এদের হাইকোর্ট বলতে কিন্তু কলকাতা হাইকোর্টকেই বোঝায়। লোকসভায় সিট কটা আছে? 1টা। রাজ্যসভায় কোনো সিট নেই। ইউএস টু ডোনেট ভেন্টিলেটার্স টু ইন্ডিয়া, এক্স্যাক্টলি ইউএস ভারতকে ভেন্টিলেটার ডোনেট করবে। কারণ কি? কারণ ভারত যে হাইড্রক্সিক্লোরোকুইন, যে ম্যালেরিয়ার ওষুধ কোভিড-19 পেশেন্টদেরকে দিয়ে সুফল পাওয়া যাচ্ছিল, সেটা কিন্তু এক্সপোর্ট ব্যান করে দিয়েছিল। কিন্তু ট্রাম্পের একটা কথাতেই কিন্তু ব্যান তুলে পুরো হাইড্রক্সিক্লোরোকুইন যথেষ্ট পরিমাণে ইউএস ছাড়া অন্য দেশেও পাঠিয়েছে। তো সেই কৃতজ্ঞতা স্বরূপ ইউএস কিন্তু ভারতকে ভেন্টিলেটার সেন্ড করছে। ইন্ডিয়া জয়েন্স 61 নেশন হু আইডেন্টিফাই জোনোটিক সোর্স অফ কোভিড-19। এটা একটা বিরাট একটা ইস্যু, বিশাল বড় ইস্যু, যে এই কোভিড-19 উৎপত্তি কোত্থেকে হয়েছে, কোভিডের উৎপত্তি কোত্থেকে হলো। চায়না বলছে না আমরা উৎপত্তি করিনি, ঠিক আছে। চায়না বলছে না কোনো পশু থেকে এসছে, আমাদের হুয়ানে হয়নি, সেটা জানি কতটা গল্প। এর আগেও ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া এরা চেয়েছিল যে একটা প্রতিনিধি দল পাঠাতে যেখানে রিসার্চ করার জন্য যে কি করে হলো, কিন্তু চায়না কিন্তু পারমিশন দেয়নি। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে চায়না এবং ইউএস কিন্তু এই রেজলিউশনে কোনো পার্টে নেই। ইউএস কিন্তু এখান থেকে জানা যাচ্ছে না কেন ইউএস কেন এখান থেকে বেরিয়ে এসছে, ঠিক আছে। কারা কারা আছে আমরা দেখে নিতে পাচ্ছি। ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কারা কারা আছে? রাশিয়া আছে, ফ্রান্স আছে, ইউকে আছে। এবং আর কারা সাপোর্ট করেছে? সাউথ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, নিউজিল্যান্ড। আর সার্কের মধ্যে কারা কারা আছে? ইন্ডিয়া, ভুটান এবং বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ এরা কিন্তু, বা আফগানিস্তান, এরা কিন্তু এই রেজলিউশনকে সাপোর্ট করেনি যে একটা প্রতিনিধি দল পাঠাবে, হুয়ের একটা প্রতিনিধি দল যাবে সেখানে, কেন কোথা থেকে আসলো। আর এই
রেজলিউশন ঘুরতে ঘুরতে যা সময় লেগে যাবে তাতে আলটিমেটলি চায়নার সমস্ত প্রমাণ লোপাটো করা হয়ে যাবে। সুতরাং এটা গল্পের মতোই পড়া, আর কিছুই না। একটা বিশাল ইস্যু এই মুহূর্তে, সবাই সতর্ক থাকতে হবে। আমফান এক্স্যাক্টলি থাইল্যান্ডে নামকরণ হয়েছে, থাইল্যান্ড এই নামকরণ করেছে। থাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে আমফান। এক্স্যাক্টলি প্রত্যেকটা দেশ নামকরণ করে থাকে। এর আগে বুলবুল ছিল, বুলবুলের নাম করেছে পাকিস্তান, ভারত অনেক নাম করেছে, বাংলাদেশ যেমন ফণির নাম করেছে। তো প্রত্যেকটা লিস্ট আছে এটার, যে প্রত্যেকটা দেশ এক একবার নামকরণ করতে পারে। কেন? যাতে প্রবলেম নয়, এক দেশে এক এক রকম নাম হলে মুশকিল না। তো সেক্ষেত্রে একটা 2004 সালে এরকম একটা চুক্তি হয়েছিল, প্রত্যেক দেশ এক একবারে তাদের সিকোয়েন্স আসবে, তারা নামকরণ করতে পারবে। ঠিক আছে, তো এটা কি সাইক্লিং স্টর্ম, এবং সেটা কিন্তু সার্ভার একদম সাইক্লিং স্টর্ম হতে যায় এবং তীব্র হতে যাচ্ছে, কারণ এটার স্পিড 87 থেকে প্রায় 118 কিলোমিটার পার আওয়ার হতে চলেছে। ঠিক আছে, এমনি সাইক্লোন কাকে বলে? যদি 62 কিলোমিটার প্লাস 62 কিলোমিটারের বেশি যদি হয়ে যায়, 65 কিলোমিটার পার আওয়ারের বেশি হলে কিন্তু তাকে সাইক্লোন বলে। এবং কোথায় কোথায় আঘাত আনার সম্ভাবনা বেশি? ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং ওড়িশা। ঠিক আছে, এনডিআরএফ এক্স্যাক্টলি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, তারা কিন্তু 7টা টিম অলরেডি ওয়েস্ট বেঙ্গলে পাঠিয়েছে এবং 10টা টিম কিন্তু ওড়িশাকে পাঠিয়েছে এই রিলিফের কারণে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে উইদিন 12 ঘন্টা, নেক্সট 12 ঘন্টার মধ্যে ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলের দীঘায় কিন্তু এবং বাংলাদেশের হাতিয়াতে কিন্তু এর আঘাত করার সম্ভাবনা ভীষণ বেশি, এবং সবাই সাবধানে থাকা উচিত। প্রত্যেকটা জায়গাতেই বিভিন্ন সংকেত চলছে এবং সবাই রিলিফের জন্য বিভিন্ন ব্যবস্থা শুরু করে দিয়েছে, কারণ এটা তো প্রাকৃতিক দুর্যোগ, কোভিডের সাথে এটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এই ছিল, আমরা দেখে নিচ্ছি এবারে। এখন একটা স্যাটেলাইট পিকচার তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোথায় মুহূর্তে আছে দেখতে পাচ্ছ, তো দেখে নিও। এখানে এই বিশাখাপত্তনম দেখতে পাচ্ছ, এই খুব শিগগিরই দীঘার কাছে পৌঁছে যাবে। তো এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমাদেরকে আরও সাজেশন দাও যে কি করলে আরও ভালো করা যায়। আমরা আরও খুব শিগগিরই অন্য ক্লাস আনবো। আমাদের ডেসক্রিপশানে বা প্লে লিস্টে ফিজিক্সের ক্লাস পেয়ে যাবে, ITI টেকনিশিয়ানের ইলেকট্রিক্যালের ক্লাস পেয়ে যাবে, বা ইতিহাস ভূগোলেরও কিন্তু একটা ইন্ট্রোডাকশন ক্লাস অলরেডি শুরু হয়েছে। তো তোমরা একটু সঙ্গে থাকো, আমাদের হাত বাড়িয়ে দাও। আমরা খুব শীঘ্রই সমস্ত রকম ভিডিও নিয়ে, সমস্ত রকম ক্লাস নিয়ে, একদম কম্পিটিটিভ এক্সামের ফুল একদম তৈরি নিয়ে, সব রেডি আছে, কিন্তু এই লকডাউনের কারণে ইকুইপমেন্টসও অভাবে সব করা যাচ্ছে না। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন রেগুলার থাকছে এবং উইকলি থাকবে, মান্থলি থাকবে। তো ভালো লাগলে একদমই শেয়ার করো। PDF এই ভিডিও ডেসক্রিপশানে অথবা টেলিগ্রাম চ্যানেলে গেলে কিন্তু পেয়ে যাবে। তো আর কথা বাড়াবো না, সাবধানে থাকো, ভালো থাকো। কালকে দেখা হচ্ছে নতুন আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন নিয়ে।